খন্দক যুদ্ধে মুসলমানরা ছিল খন্দকের এই পাশে এবং ইহুদি সৈন্যরা ছিল ওই পাশে, যার কারণে মুসলমানরা একটা সেফ পজিশনে ছিল। যখনই তারা মুসলমানদের উপর আক্রমণ করতে আসতো তখন মুসলমানরা তাদেরকে তীর মেরে হত্যা করে ফেলতো। মুসলমানদের সাথে পেরে উঠতে না পেরে তারা সিদ্ধান্ত নেয় যে মুসলমানদের সাথে থাকা যে ইহুদি গোত্রটি ছিল বনু কুরাইজা তাদেরকে তাদের সাথে একত্রিত করার জন্য। এই জন্য বনু কাইনুকার আত্তাফকে ফাটায় বনু কুরাইজার ফদাম কাব ইবনে আসাদের কাছে। তখন আত্তাফ কাব ইবনে আসাদকে বলে, আমরা এইবার মুসলমানদের যতক্ষণ পর্যন্ত চিরতরে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এই কথা শুনে তারা পিছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করে যায় এবং পরিস্থিতিটা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে কোনো একটি গোত্রের সাথে সমঝোতা করার জন্য। যদি একটা জিনিস লক্ষ্য করেন, আগের অপরাধগুলোর তুলনায় এটা হচ্ছিল আরো ভয়ঙ্করতম অপরাধ, কারণ এটার কারণে মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়ে যায়।